এরপর যখন আল্লাহর বান্দাগুলো বলে মাদ্রাসা শহরাতের দিন ইশারার নামাজ পড়া, আমরা যখন রুমে চলে আসলাম, এমন সময় শুনি হঠাৎ করে কান্নার আওয়াজ, বিকট কান্নার আওয়াজ। আমরা চিন্তায় পড়ে গেলাম, না জানি ছাত্ররা মারামারি করে কান্না করতেছি। আমরা যখন দৌড়ায় বের হয়ে গেলাম, আমরা সামনের দিকে আগায় দেখি মসজিদের দরজাটা ভিতর থেকে লাগানো। আমাদের ভিতরে একজন উঠা ভিতরের দিকে তাকায় দেখে কেউ জমিনের ভিতরে পড়ে রয়েছে, শুধু কান্নার আওয়াজ। কেউ হাত উঠাইয়া চোখের পানি সেরা সেরা কান্দে। আমরা ধাক্কা দিয়ে মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকা দেখি ছাত্রদের কান্নার আওয়াজ। আমরাও ছাত্রদের সাথে হাত উঠাইয়া ফেললাম। লম্বা সময় কান্না করতেছে, কান্না করতে করতে কেউ অজ্ঞান হয়ে গেছে, কান্না করতে করতে কেউ দাঁত লেগে গেছে। আমরাও কান্না করতেছি দীর্ঘ সময়, চোখের পানি। এই পানির বদৌলতে আল্লাহ তাআলা এই জামিয়াকে বিশাল বড় জামিয়া হিসেবে কবুল করে নিয়েছে। একটু জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান ভালো করে বুঝো, যদি চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা বড় জামিয়া বানাইয়া দেয়, তাহলে তুমি আমি গুনাহগার, আমার কোনো গুনার অভাব নাই, আমার ব্যবসার ভিতরে লস, আমার সংসারে শান্তি নাই, আমি অশান্তিতে আছি, সন্তান আমার কথা শোনে না। তালেবে ইলমের সাথে সম্পর্ক লাগাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাও। এই মাদ্রাসার ছাত্রগুলো যখন ভোর রাত্রবেলা যায় নামাজে বৈশা ডাক দেয় আল্লাহ, যদি বিশ্বাস না হয় ও কলেজের যুবক, ও আমার মুরব্বী বাবারা, রাত্রে 3টা, 3:30, 4টার দিকে এসে একটু মাদ্রাসার সামনে দাঁড়াইবা, তাকাইয়া দেখবা মাদ্রাসার তালেবে ইলমরা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজটা বিছাইয়া 2টা হাত উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার সকল মুহিব্বিনদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসায় দান করে সকলের দানকে কবুল করে নাও। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। এই তালেবে ইলমদের সাথে যারা সম্পর্ক করতে পারছে, আল্লাহ তাদেরকে দামি বানায় দিয়েছে। আল্লাহ তাআলা তাদের মাকামকে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেমন করে বুঝাই? এক বাদশাহকে আল্লাহর নবী স্বপ্ন দেখায়, বলে ভালো করে বুঝবেন। 2টা তালেবে ইলম কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়েছে, খানা নাই। শেষ করে দিব, হ্যাঁ চলবে? কথা বলেন। আমি ভালো করে বুঝো, 2জন তালেবে ইলম যাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, একদিন কাইটা যায়, 2 দিন কাইটা যায়, 3 দিন কাইটা যায়, ওই মাদ্রাসার তালেবে ইলমের কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ওরা কোরআন পড়ে ইলমে নববী অর্জন করে শিখতেছে, কিন্তু ক্ষুধার কারণে ছটফট করে কারো কাছে হাত করতে পারে না। ওই এলাকার ভিতরে বাদশা ছিল, 3বার বাদশা। ওই বাদশাকে একদিন আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, অমুক জায়গায় আমার মেহমান আছে, তাকে মেহমান নাজি করো। কি যেন স্বপ্নে দেখাইছে, কিন্তু সে গুরুক্ষেপ করে নাই, আবার ঘুমায় গেছে। আবার বলে অমুক জায়গায় আমার মেহমান আছে, জলদি করে তার মেহমান নাজি করো।